বাঙালি জাতির গৌরবের বিজয় দিবস, চারদিকে লাল সবুজের সমারোহ। বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে এবারের বিজয় নারী ফুটবলারদের কাছে একটু আলাদা। প্রথমবারের মতো বিজয় উদযাপনে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয়ার সুযোগ হয় খুশি সুখী রুমকিদের। দেশের নারী ফুটবলের শুরুটা হয়েছিল যাদের হাত ধরে, সেই সাবেকরা রোমাঞ্চিত এমন আয়োজনের অংশ হতে পেরে। কেউ খেলা ছেড়েছেন 10 বছর আগে, কেউ আবার পেশা হিসেবে বেছে নিয়েছেন কোচিং। তবে ফুটবল তাদের হৃদয়ের পুরোটা জুড়ে। দেশের ঝিমিয়ে পড়া ফুটবলে প্রাণের স্পন্দন ফিরিয়েছে নারী ফুটবল। তবে স্বাধীনতার 54 বছরেও নারী ফুটবলে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকা কষ্ট দেয় তাদের। সত্যিকারের বিজয় আনতে চাইলে ক্রীড়াঙ্গনে নারী পুরুষের বৈষম্য দূর করার তাগিদ দিয়েছেন তারা। আমরা চাই যে এই বিজয়ের মাসে এই আয়োজনটা যেন ধারাবাহিকতা থাকে। একটা প্লেয়ার যখন তার বিজয়ের পরে তার টাকাটা পুরস্কারটা পাওয়ার জন্য লড়াই করতে হয়, এটা খুব লজ্জাজনক। আসলে আমি মনে করি খেলাধুলায় কোনো রাজনীতিকতা না থাকলে হয়। টুর্নামেন্টগুলো যদি সচরাচর পাইপলাইনে থাকে, সচরাচর যদি এগুলো হয়, তাহলে অবশ্যই আমাদের অনেক তৃণমূল থেকে মেয়েরা উঠে আসবে। বাংলাদেশের মানুষ ফুটবল ছেলেদের উপরে যেভাবে ভরসাটা রাখেন, আপাতত আমি মনে করি সেই আস্থা আমাদের মেয়েদের নারী ফুটবলারদের উপরেও রাখুক, যেন সামনে আসন্ন AFC এশিয়ান কাপে আমরা ভালো করতে পারি। বিজয়ের উৎসবে ফুটবলের বেলায় বরাবরের মতো এবারও হাজির আরমান মিয়া, এমিলি, বিপ্লব ভট্টাচার্য থেকে শুরু করে এক ঝাঁক সাবেক তারকা। লাল সবুজ দুই দলে ভাগ হয়ে মেতে ওঠেন ফুটবলের আনন্দে। 2003 সালের পর থেকে সাফ চ্যাম্পিয়নশিপের সাফল্য নেই ছেলেদের ফুটবলে। জাতীয় দলের সাবেক অধিনায়ক এমিলির কাছে বিজয় মানে সাফের শিরোপা, বিজয় মানে নারীদের এশিয়ান কাপের মূল পর্বে ভালো করা। এটা একটা আমাদের মিলবন্ধন বলতে পারেন। এই দিনটার জন্য আমরা ওয়েট করি সবসময়। আমার মনে হয় যে আমাদের শুরুটা এখন যেভাবে আমরা করছি, এইটা যদি আমরা রান করাতে পারি, এটাকে যদি ক্যাশ করতে পারি, আমার কাছে মনে হয় মেয়েরা যেহেতু খেলছে, আমরা ছেলেরাও এশিয়ান কাপ খেলতে পারবো। যত খেলা আয়োজন করবেন তত প্লেয়ার বের হবে। আর আপনাদের আসলে এই খেলাগুলোর পাশাপাশি আপনাদের একাডেমি পর্যায়ে খেলাগুলোতে আপনার মনোযোগ দিতে হবে, যে এখান থেকে প্লেয়ার আসবে। শুধু আয়োজনে সীমাবদ্ধ নয়, বিজয়ের দিনে ক্রীড়াঙ্গনের সব সমস্যার সমাধানের আশ্বাসও দিয়েছে ফেডারেশন। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।